আমরা যেই জবান দিয়া কথা বলি, যেই হাত দিয়া কাজকর্ম করি, যেই পা দিয়া হেঁটে যাই, যেই চোখ দিয়া দেখি, যেই কান দিয়া শুনি, যেই শরীর দিয়ে আমরা রুজি রোজগার করি, এই সবগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়েছেন। একটা মিনিটের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত মখলুকাত মারা যাবে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা সার্বক্ষণিক বাতাস দিয়েছেন, আকাশ থেকে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন। সূর্যের তাপ না লাগলে পৃথিবীতে কোনো ফসল হবে না। সূর্যের তাপ মানুষের গায়ে না লাগলে মানুষের শরীর শক্ত হবে না। চন্দ্রের আলো না লাগলে পৃথিবীর কোনো ফসল উৎপন্ন হবে না, বৃদ্ধি পাবে না। এই যে আমরা লাউ গাছ রোপণ করেছি, আম গাছ রোপণ করেছি, কলা গাছ রোপণ করেছি, এই সবগুলো চাঁদের আলোতে বৃদ্ধি পায়, সূর্যের আলোতে মজবুত হয়। এই সূর্যের আলো দিয়েছেন আল্লাহ ফ্রি, বিনা বিনিময়ে। সূর্যের আলোর বিনিময়ে আল্লাহ কোনো ফি গ্রহণ করেন না, কোনো বিল নেন না। আকাশ থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি আল্লাহ তাআলা জমিনে নাজিল করেন। কোনোদিন আল্লাহ তাআলা বৃষ্টির বিল নেন নাই। আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত আমাদেরকে কতগুলো অঙ্গ দিয়েছেন, দামি দামি অঙ্গ দিয়েছেন। একটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা কোনোদিন কোনো পয়সা গ্রহণ করেন নাই। জোরে কোন ঠিক কিনা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমূহের উপরে, জমিনের উপরে, পাহাড় সমূহের উপরে কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু আকাশ অস্বীকৃতি জানিয়েছে। প্রভু হে, এত ওজনওয়ালা কোরআন আমি আকাশের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। জমিন বলে দিয়েছে, পাহাড় বলে দিয়েছে, প্রভু হে, এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল কোরআনু কালামুল্লাহি লাইসা বিমাখলুক। কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আল্লাহর যেমন কোনো তুলনা নাই, আল্লাহর কোরআনের তেমন কোনো তুলনা নাই। আল্লাহ যেমন অতুলনীয়, কোরআন অতুলনীয়। সুতরাং এই কোরআনের ওজন, কোরআনের গুরুত্ব জমিন বরদাস্ত করতে পারবে না, পাহাড়গুলো বরদাস্ত করতে পারবে না। এই জন্য তারা অস্বীকৃতি জানিয়েছে। শেষ পর্যন্ত সেই কোরআন মানব জাতি গ্রহণ করেছে। এবার প্রশ্ন হলো, এত ওজনওয়ালা কোরআন, এত বিস্তৃত 30 পারা কোরআন ছোট্ট একটা বাচ্চার সিনায়, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাংলাদেশে বহু নজির আছে। 7 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, 8 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, 9 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আজকেও আপনারা দেখবেন আপনাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরারপাড়ের পক্ষ থেকে 4 জন হাফিজে কোরআনকে সম্মাননামূলক, সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে। আমাদের আজকের যিনি মধ্যমণি প্রধান অতিথি, ওলিয়ে কামেল, মুর্শিদে বরহক, আল্লামা রশিদুর রহমান ফারুক বরনবী দামাত বরকাতুল আলিয়া, যার হাতে তাদের মাথার মধ্যে সম্মানের পাগড়ি পরানো হবে, এই বাচ্চাগুলোর সিনার মধ্যে 30 পারা কোরআন কেমনে জায়গা হলো? আমি আগে বলছিলাম, বিজ্ঞান যত উন্নতি লাভ করে ইসলাম বোঝা তত সহজ হয়। এখন তো এই জিনিসটাও পরিচিত নয়। ছোট বলেন, বড় বলেন, নারী বলেন, পুরুষ বলেন, প্রত্যেকের পকেটের মধ্যেই একটা মোবাইল আছে কি নাই? প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না? মোবাইল আছে। মোবাইলের ভিতরে ছোট্ট একটা কার্ড আছে, যেটাকে আমরা কি বলি? সিম কার্ড। মোবাইলে আছে তো সিম কার্ড? নাই আপনাদের মোবাইলে? সবার মোবাইলে আছে ছোট্ট একটা সিম কার্ড। আচ্ছা বলেন তো, এই সিম কার্ডটা কে আবিষ্কার করেছে? মানুষ। বলেন, কারা আবিষ্কার করেছে? মানুষ এই সিম কার্ড আবিষ্কার করেছে। এই সিম কার্ডের ভিতরে 30 পারা কোরআন সহ আরো আপনি অনেক বিষয়গুলো এই সিম কার্ডের ভিতরে ঢোকাইয়া আপনার মোবাইলের মধ্যে
সংরক্ষিত করে রাখা এটা সম্ভব। প্রিয় ভাইরা, মানুষের তৈরি ছোট্ট একটি সিম কার্ডের ভিতরে যদি 30 পারা কোরআন সহ আরো অনেক বিষয়গুলো সংরক্ষণ করা সম্ভব হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন যেই মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে একটা ছোট্ট কলব আছে, একটা আত্মা আছে, একটা কার্ড আছে। আল্লাহ তাআলা তার কুদরতি কলবের মধ্যে 30 পারা কোরআন নয়, কোরআন সহ হাদিস সহ আরো বিভিন্ন বিষয়গুলো সংরক্ষণ করে রাখেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট একটা বাচ্চা কোরআনকে ধারণ করতে পারে। এবার প্রশ্ন হলো যে এত ওজনওয়ালা কোরআন, যেই কোরআনকে আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে কোরআনের ওজনে পাহাড় তোলার মতো উড়ে যেত। এবার প্রশ্ন হলো এত ওজনওয়ালা কোরআন এই ছোট্ট বাচ্চা বহন করে কিভাবে? একটা উদাহরণ পেশ করলেই আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে একটি ছোট উদাহরণ পেশ করব। আপনারা তো অনেকেই পরিবারের কর্তা, ঠিক কি না? অনেকেই আপনার পরিবারের কর্তা। আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের মাছ, তরকারি, সবজি, তারপরে হচ্ছে ফল ফ্রুট আপনি ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে আসেন কি আসেন না? ভর্তি করে নিয়ে আসেন। 10 কেজি 15 কেজি ওজনের এই ব্যাগ যেটাকে আপনি বাজার থেকে বহন করে নিয়ে আসছেন, 15 কেজি বহন করা আপনার জন্য সহজ, আপনি সহজভাবে অথবা রিক্সায় নিয়ে আসছেন। বাড়ির গেটে যখন আসছেন তখন আপনার 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা দৌড়ে আসছে। আইসা অনেক সময় বলে না, আব্বু আমার কাছে দেন, বলে না অনেক সময়। আমি আমার কথা বলি, গতকাল রাত্রে বেলায় আমি কিছু খরচ টরচ নিয়ে বাসাতে যখন দরজা খুললো আমার মেয়ে, তো ছোট মেয়ে, ও হাত বাড়িয়ে ব্যাগ নিতে চাইছে এরকম। তো সবার ক্ষেত্রেই এরকম হয়, বাচ্চারা সবাই আগে আসে, সবার আগে আসে। আইসা বলতে আব্বু আমার কাছে দেন। এর মধ্যে কি মামলাত আছে? তো এটার ভিতরে হয়তো বিস্কুট থাকতে পারে, অথবা কমলা থাকতে পারে, অথবা আঙ্গুর থাকতে পারে, ঠিক কি না? এই জন্য বাচ্চা দৌড়ে আসে। তো বাবা তার হাতে দেয় অথবা তার মাথার মধ্যে ব্যাগটা উঠাইয়া দেয়। আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চার মাথার উপর ব্যাগটা উঠাইয়া দিয়া বাবা কি এই ব্যাগের সম্পূর্ণ ওজন তার মাথায় ছেড়ে দেয়, না ব্যাগের ওজনটা সম্পূর্ণ তার হাতে রাখে? তার হাতের মধ্যে রাখে। কেন? এই যে 5 বছরের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, 15 কেজি ওজনের এই ব্যাগটা যদি তার মাথায় ছেড়ে দেওয়া হয়, বাচ্চা তো আর দাঁড়ায় থাকতে পারবে না, শুয়ে পড়বে, ব্যাগের নিচে সে পড়ে যাবে। এই জন্য বাবা বাচ্চার হাতে ঠিকই ব্যাগ দেয়, কিন্তু ব্যাগের ওজনটা বাবার হাতে রাখে। ঠিক আছে বাবা পূর্তি করে, ঠিক আছে তোমার তো অনেক শক্তি, তুমি দেখি অনেক বড় ব্যাগ নিয়ে যেতে পারছো, তো সন্তানও খুশি, বাবাও খুশি। মহতরম হাজরিন, আবারও বলছি, ব্যাগের ওজনটা কি বাচ্চার হাতে ছেড়ে দেয়, বাচ্চার মাথায় ছেড়ে দেয়, নাকি ব্যাগের ওজনটা হাতে রাখে? বাবা তার হাতে রাখে। কেন? এই 5 বছরের সন্তান 15 কেজি ওজনের ব্যাগ বহন করা তার পক্ষে সম্ভব নয়। মোহাব্বত করে সন্তানের হাতে ব্যাগ দিয়া ব্যাগের সম্পূর্ণ ওজনটা বাবার হাতে রেখে সন্তানকে সামনে দিয়া ঘর পর্যন্ত যেইভাবে ব্যাগটা পৌঁছায় দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সিনার মধ্যে যদিও কোরআনকে আমানত রাখেন, কিন্তু কোরআনের ওজন সম্পূর্ণ আল্লাহ তার কুদরতি হাতে রেখে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পৃথিবীর মানুষেরা শোনো, আমি যদি কালামুল্লাহ শরীফকে
বিরাট কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে ওই কোরআনের উসনে চূর্ণ বিচূর্ণ হয়ে ওই পাহাড়গুলো তুরার মতো উড়ে যেত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই এত উসনওয়ালা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার সিনায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চার সিনায় সংরক্ষণ করে আল্লাহর কুদরতি হাতে সম্পূর্ণ ওজনটা রেখে দেওয়ার কারণে ওই বাচ্চাগুলো কোরআনকে হেফজ করতে পারে এবং তাদের সিনার মধ্যে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, এই কোরআন যেখানে তিলাওয়াত করা হয়, বলতেছিলাম এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত। শুধু এই মাদ্রাসা নয়, যেখানে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসাগুলো ওই এলাকার জন্য রহমত। কেননা যেখানে তিলাওয়াত করা হয়, সার্বক্ষণিক আল্লাহর পক্ষ থেকে আর আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকে। আর আল্লাহর রহমতের উসিলায় ওই এলাকার মধ্যে শান্তির পরা নেমে এসে ওই এলাকার অর্থনৈতিক উন্নয়ন হয়। আমরা যেখানে লেখাপড়া করেছি গহরপুর অত্যন্ত দরিদ্র এরিয়া ছিল এবং সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল, মানুষের চারিত্রিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। কিন্তু যখন থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় আজকে গহরপুর এলাকাকে এত উন্নয়নের চরম সীমায় পৌঁছিয়ে দিয়েছেন। আজকে ঘরে ঘরে বিদেশি, ঘরে ঘরে লন্ডনী এবং রাস্তাঘাট, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক অবস্থা অনেক অনেক গুণে ভালো। আমরা তো যখন লেখাপড়া করতাম তখন প্রায় 900 থেকে 950 ছাত্র ছিল। সবগুলো ছাত্রকে নিজেরা মানুষ খাওয়াইতো। তখন সময় বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল না। তো একটা এলাকার মধ্যে 900 থেকে 950 লজিং, এটা চারটিখানি কথা না, এটা খুব ছোট কথা না। তো মুহতারাম হাজিরিন, এই যে বাচ্চাগুলোকে ওরা খাওয়াইতো, এই জন্য আল্লাহ পাক এর উসিলায় ওই এলাকাকে আল্লাহ সোনার এলাকায় পরিণত করে দিয়েছেন। সর্বদিক থেকে গহরপুর উন্নয়ন হয়েছে। শুধু গহরপুর নয়, যেই এলাকাতেই যাবেন। তো এই যে মাদ্রাসায়ে ইমদাদুল উলুম, এটা আমাদের জন্য রহমত, যদি আমরা এই মাদ্রাসাকে রহমত হিসাবে কবুল করি। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলো হচ্ছে কোরআন এবং হাদিস শিকার কেন্দ্রবিন্দু। এই প্রতিষ্ঠান থেকে কোরআন এবং হাদিসকে শিখানো হয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। তো মুহতারাম হাজিরিন, যারা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও চমকায় দেন, আখিরাতেও চমকায় দেন। আসুন আমরা যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সেই হাদিসের আলোকে কিছু আলোচনা করি। মুহতারাম হাজিরিন, খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনুন। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীতে। হঠাৎ নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, একটা প্রশ্ন ছুড়ে দিলেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদান। রে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় দাতাকে? দাতা মানে কি? যে দান করে। এই পৃথিবীর সবচেয়ে বড় দাতার নাম কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের সিফত ছিল, তাদের গুণ ছিল, ওনারা কোনো বিষয় জানলেও ওনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ভাই আমার, সেই ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম ত্রুটি করেননি। নবীজি যখন প্রশ্ন করলেন হাল তাদরুনা মান আজওয়াদু জুদান, আমার সাহাবীরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় দাতাকে, সবচেয়ে বড় দানশীলকে, তাকে তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম তাদের রীতি অনুযায়ী তারা জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই পৃথিবীতে সবচেয়ে বড় দাতাকে। এবার রহমতুল লিল আলামিন জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহু আজওয়াদু জুদান। এই কুল কায়নাতের ভিতরে
সবচেয়ে বড় দাতা হলেন আমার আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আরো জোরে বলুন কে? এই পৃথিবীর সবচেয়ে বড় দাতার নাম কি? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় দাতা। পৃথিবীর দাতারা দান খয়রাত করে অনেক সময়, কোনো না কোনো স্বার্থ থাকে। যেমন আমরা মাদ্রাসায় দান খয়রাত করি, মকসুদ থাকে আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, পরকালে জান্নাত পাওয়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের একটা স্বার্থ আছে কিনা? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা করেছেন, আমাদের জন্য যা করেছেন সবগুলো বিনা স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান, জমিন, গ্রহ, তারকা, চন্দ্র, সূর্য, বাতাস, আগুন, বাতাস, মাটি, পানি এবং আমাদের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ আমাদেরকে দান করেছেন। আমাদেরকে আল্লাহ হাত দিয়েছেন। হাত কে দিয়েছেন বলেন? একটু আওয়াজ করে বলেন, হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? মাথা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? আমরা যেই জবান দিয়া কথা বলি, যেই হাত দিয়া কাজকর্ম করি, যেই পা দিয়া হেঁটে যাই, যেই চোখ দিয়া দেখি, যেই কান দিয়া শুনি, যেই শরীর দিয়ে আমরা রুজি রোজগার করি, এই সবগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়েছেন। একটা মিনিটের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত মখলুকাত মারা যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সার্বক্ষণিক বাতাস দিয়েছেন। আকাশ থেকে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন। সূর্যের তাপ না লাগলে পৃথিবীতে কোনো ফসল হবে না। সূর্যের তাপ মানুষের গায়ে না লাগলে মানুষের শরীর শক্ত হবে না। চন্দ্রের আলো না লাগলে পৃথিবীর কোনো ফসল উৎপন্ন হবে না, বৃদ্ধি পাবে না। এই যে আমরা লাউ গাছ রোপণ করেছি, আম গাছ রোপণ করেছি, কলা গাছ রোপণ করেছি, এই সবগুলো চাঁদের আলোতে বৃদ্ধি পায়, সূর্যের আলোতে মজবুত হয়। এই সূর্যের আলো দিয়েছেন আল্লাহ ফ্রি, বিনা বিনিময়ে। সূর্যের আলোর বিনিময়ে আল্লাহ কোনো ফি গ্রহণ করেন না, কোনো বিল নেন না। আকাশ থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি আল্লাহ তাআলা জমিনে নাজিল করেন। কোনোদিন আল্লাহ তাআলা বৃষ্টির বিল নেন নাই। আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত আমাদেরকে কতগুলো অঙ্গ দিয়েছেন, দামি দামি অঙ্গ দিয়েছেন। একটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা কোনোদিন কোনো পয়সা গ্রহণ করেন নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের যদি একটা অঙ্গ নষ্ট হয়, আমাদের যদি হার্ট ফেল করে, তাহলে আল্লাহর দেয়া মেটেরিয়ালস দিয়েই আমরা চিকিৎসা করি। কিন্তু ডাক্তার যে শুধুমাত্র ফর্মালিটি গ্রহণ করে, এই জন্য আমাদেরকে 15 লাখ 20 লাখ টাকা গুনতে হয়। এই যে আল্লাহ পাক আমাদেরকে কিডনি দিয়েছেন, এই কিডনি ডাক্তার তৈরি করে না, অন্যের কিডনিকে সংরক্ষণ করে রাখে, এই কিডনিটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য আমাদেরকে 15 লাখ 20 লাখ টাকা গুনতে হয়। জোরে কোন ঠিক কিনা? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিডনি দিয়েছেন, হার্ট দিয়েছেন, লাংস দিয়েছেন, হেড দিয়েছেন, আমাদেরকে হ্যান্ড দিয়েছেন, হাত দিয়েছেন, আই দিয়েছেন, মাউথ দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, কত কিছু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য অক্সিজেন দিয়েছেন, পানি দিয়েছেন, আগুন দিয়েছেন, সবগুলো মানুষের জন্য নিত্য প্রয়োজনীয়। একটাও আল্লাহ কোনো বিনিময় নয়, বিনিময় ছাড়া সব দান করেছেন কে? চিল্লায়ে বলেন কে? এই জন্য নবীজি বলেন, আল্লাহু আজওয়াদু জুদান, এই পৃথিবীর কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা হলেন মহান আল্লাহ। জোরে কোন কে? আওয়াজ করে বলেন কে? 2 নম্বরে ওয়ানা আজওয়াদু বানি আদম, 2 নম্বরে নবীজি বলেন, 2 নম্বরে দাতা হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর দাতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তিনি সারাটা জীবন মানুষের জন্য, উম্মতের জন্য, মানুষ কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারে, জান্নাতের মালিক হতে পারে, এই জন্য নবী যার গায়ে
মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, সেই শরীর রক্তে রঞ্জিত হয়েছে। উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে বৃষ্টি বর্ষণ করা হয়েছে, নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়েছে উম্মতের জন্য। জোরে কোন ঠিক কিনা? অথচ নবীজি অভাবের তাড়নায় সাহাবায়ে কেরাম পেটে একটা পাথর বেঁধেছেন, নবীজি দুইটা বেঁধেছেন। দিনের পর দিন যেত নবীজির ঘরে চুলা জ্বলতো না উম্মতের কারণে। এই জন্য নবী বলেন, সুম্মা আনা আজওয়াদু বানি আদম, এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সমস্ত নবীদের চেয়ে বড় দাতা হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারাটা জীবন উম্মতি উম্মতি করে উম্মতের জন্য চিন্তা করে, উম্মতের জন্য যার সারাটা জীবন বিনা শ্রমে বিনা বিনিময়ে যিনি দান করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলেন আমি 2 নম্বরে দাতা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তেও উম্মতের কথা স্মরণ করেছেন, নামাজের কথা বলেছেন। অধীনস্থ চাকর নকর যারা আছে, আপনার ঘরের কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের ভুয়া, তাদের কথা স্মরণ করেছেন এবং বারবার নামাজের কথা বলেছেন। রহমতুল লিল আলামিন যেমন দুনিয়াতে আপনার আমার জন্য কেঁদেছেন, হাসরের ময়দানেও নবীজি উম্মতের জন্য কাঁদবেন। রোজে মাহশর নফসি নফসি कहते होंगे हर नबी, रोज महशर नफसी नफसी कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। जुरे कौन सुबहानाल्लाह। कियामतेर कठिन मयदाने আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর আযাবের ভয়ে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, এমনকি 1,02,24,000 পয়গম্বররাও যখন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার করতে থাকবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর দোস্ত, আপনার নবী, আমার নবী, উম্মতের কান্ডারি নবী, তিনি বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। 2 নম্বরে নবীজি বলছেন আমি হইলাম 2 নম্বরে দাতা। 3 নম্বরে বলেছেন ওরাজুলুন আলিমা ইলমান ওরাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদা আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। আর 3 নম্বর দাতা হলো ওই সমস্ত আলেমেরা যারা আল্লাহর কোরআনের ইলম শিখেছে, আল্লাহর কোরআনের ইলম শিক্ষা করে, আল্লাহর কোরআনের ইলমকে বুকে ধারণ করে, ফানাশারাহু ওয়াজ ও দাওয়াতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, কিতাব লিখনির মাধ্যমে, মাদ্রাসায় পড়া এবং পড়ানোর মাধ্যমে যারা কোরআনের ইলমকে মানুষ যারা শিখিয়েছে, আল্লাহর নবী বলেন ওরা হলো 3 নম্বরের দাতা। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদা, তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সমস্ত মানুষ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার দিতে থাকবে, ওই দিন কোরআনের দ্বারক বাহক আলেমেরা তারা আল্লাহর দরবারে রাজা বাদশার মতো লাল গালিচার সম্বর্ধনা নিয়া আরশে আজিমের ছায়ার তলের মেহমান হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা উম্মার আও ক্বালা উম্মাতান ওয়াহিদা, অথবা নবীজি এই কথা বলেছেন ওই সমস্ত আলেম উলামারা এবং তাদের সাথে যাদের মহব্বত ছিল, যাদের অন্তরে আলেমের মহব্বত ছিল, যাদের অন্তরে মাদ্রাসার মহব্বত ছিল, যার অন্তরে কোরআনের মহব্বত ছিল, যার অন্তরে কোরআনের পাখি ছাত্রদের মহব্বত ছিল, যারা দুনিয়াতে ওই সমস্ত ওই ছাত্রদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে, কোরআনকে প্রতিষ্ঠার জন্য যারা কষ্টার্জিত সম্পদকে যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আলেম উলামা হাফিজে কোরআনদের জন্য যারা ব্যয় করেছে, তারা কিয়ামতের দিন ওই আলেমদের সাথে উপস্থিত হবে। যে ওই সমস্ত আলেমদের পিছনে পিছনে তারাও আল্লাহর দরবারে উপস্থিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
হাদিসটা শেষ করে দিই। এই জন্য নবীজি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকা। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা আলেম হও যদি সম্ভব না হয়, তালিবে ইলম হও, ছাত্র হও, তাও যদি সম্ভব না হয়, তাহলে আলেম উলামা যেইখানে তৈরি হয়, যেই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে, সরারপার মাদ্রাসায়ে ইমদাদুল উলুমের মতো প্রতিষ্ঠান যেখানে আছে, যে এরিয়ায় থাকো তুমি, ওই এরিয়ায় যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসার খাতে সাহায্য করো, যেন তোমার অর্থের দ্বারা একজন আলেম তৈরি হয়, তোমার অর্থের দ্বারা যেন একজন হাফেজ তৈরি হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার এই অর্থ ব্যয়ের বিনিময়ে জান্নাত নসিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে বলেন, যদি তাও সম্ভব না হয়, আলিমও হতে পারলি না, ছাত্র হতে পারলি না, এবং ওই মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে তোমার অর্থ ব্যয় করতে পারলে না কৃপণতার কারণে, তাহলে 4 নম্বর আরেকটা অপশন আছে, সেটা হলো আলেমদেরকে মহব্বত করো, ছাত্রদেরকে মহব্বত করো, মাদ্রাসাকে প্রতিষ্ঠান করো, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করো, তবু আল্লাহ তাআলা এই মহব্বতের কারণে তোমাকে জান্নাত নসিব করে দিবে। খবরদার খবরদার, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর দলের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, হাফিজে কোরআন, যারা কোরআনের ধারক বাহক, তাদের সাথে শত্রুতা রাখবি না, তাদের সাথে দুশ্মনী রাখবি না। যদি খোদা না খাস্তা আলেম উলামা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে শত্রুতা রাখো, আজ না হয় কাল তোমাকে ধ্বংস হতেই হবে। দুনিয়া তো তুমি লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আলেম উলামার কিছুই হবে না, প্রতিষ্ঠানের কিছুই হবে না, কিন্তু তুমি ধ্বংস হয়ে যাইবা। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মহতরম হাজরিন, একদম কোরআন যখন নাজিল হয়েছিল, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শয়বা থেকে নিয়ে আজও পর্যন্ত যারা যখনই কোরআনের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, আলেম উলামার বিরোধিতা করেছে, তারা এই দুনিয়াতেই লাঞ্ছিত বঞ্চিত হয়ে বিদায় নিতে হয়েছে। যেরকম ঠিক কিনা?